দুয়ের 2 নম্বরটা দেখো, দুয়ের 2 নম্বর এই জায়গায় tan 18 ডিগ্রি, tan 18 ডিগ্রি, এরপরে আছে হচ্ছে cos 102 ডিগ্রি, এরপরে আছে হচ্ছে tan 162 ডিগ্রি, এরপর cos 438 ডিগ্রি এটা আছে। তাহলে এইটা তুমি যখন করবা তখন তোমাকে যেভাবে কাজটা চালাতে হবে সেটা হলো tan 18 ডিগ্রি, tan 18 ডিগ্রি তুমি লিখে দাও। এরপর cos 102 মানে হলো 90 আর 12 যোগ করলে 102 হয়, তাই না? সবসময় হিসাবটা 90 এর সাথে করতে হবে। তোমরা যে হিসাবটা করবা 90 এর গুণিতকের সাথে তোমাকে করতে হবে। 90 এর 180, 90 3 90 270, 4 90 360, 5 90 450। তার মানে তোমাকে এই জিনিসগুলো ধরে ধরে তোমাকে কাজ করতে হবে। ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে cos 102 আছে, 90 এর কাছে আছে, 90 প্লাস 12 দিলাম, ভালো ফাইন। এবার 162 এটা তোমার 180 এর কাছে আছে, তাহলে তোমার এখানে 180, তাহলে 2 * 90 তার মানে 180 হয়, সেখান থেকে 18 বিয়োগ করলে আসছে, ঠিক আছে, 162 যেহেতু। এবং সাথে 438 এটা কি 5 9 45 মানে 450 এর কাছে, তাহলে তুমি এখানে কি করবা, cos 5 * 90 450 -12 করলে চলে আসছে। একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে এই যে থিটা এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 18, এখানেও 18, কাজে এই জিনিসটা ঠিক আছে। এই থিটাটা সেম রাখা লাগবে, সেম রাখার যেভাবে হোক চেষ্টা করতে হবে, হ্যাঁ, তাহলে তোমার এটা হবে। এবার দেখো tan 18 ডিগ্রি প্লাস হচ্ছে এটা তোমার cos 90 এর সাথে এক গুণ আছে, তাহলে cos তোমার জোড় বেজোড়, কারণ এখানে কিন্তু এক গুণ আছে, সবকিছুর সাথে এক গুণ থাকে, তাহলে এটা হলো বেজোড়, বেজোড় cos হয়ে যাবে sin, sin কত লিখবা, 12 ডিগ্রি লিখবা। এখন ঘর নাম্বার কত, যেহেতু এইখানে প্লাস আছে তাহলে এক তো আছেই, তার সাথে আরো এক যোগ হবে। 2 নম্বর ঘর cos এর না, আমাদের দেখতে হয় এটা cos এর না, সো মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস। এবার এটাও হচ্ছে তোমার tan, জোড় না বেজোড়, জোড়, তাহলে tan এখানে tan থাকবে, tan 18 আসবে, tan 18 ডিগ্রি। এখন ব্যাপারটা হচ্ছে তোমার এখানে যেহেতু tan 18 ডিগ্রি এইটা জোড়, জোড় হলে এইটাকে আমরা জোড় হয়ে গেছে, tan লিখেছি। এখন বিষয়টা হলো ঘর গণনা, ঘর গণনাতে মাইনাস আছে, তাহলে 2 নম্বর ঘরে যাচ্ছে, 2 নম্বর ঘর tan এর না, মাইনাস। আরেকবার এখানে আসো, এটা 90 এর সাথে 5 আছে, বেজোড়, বেজোড় যেহেতু cos হয়ে যাবে sin, sin লিখবা হলো 12 ডিগ্রি। আর এই জায়গায় এখানেও মাইনাস, 5 নম্বর ঘর cos এর ঘর, সো পজিটিভ। তাহলে দেখো এখানে কাটাকাটি হয়ে যায়, এইটা আর এইটা, এইটা আর এইটা, সো 0। তাহলে আমাদের মানটা চলে আসছে। ওকে, তাহলে এইটা হলো ব্যাপার। তাহলে ত্রিকোণমিতির 2 এর 2 নম্বর আমরা বললাম। 2 এর 3 নম্বরটা তোমরা করবা, তোমরা 3 এর 3 নম্বর, 2 এর 3 নম্বরটা অবশ্য ডট ডট আছে, অনেকগুলো বড় 75 এর পরে আছে আরো কিছু। আচ্ছা ওকে, আমি করে দিচ্ছি। 2 এর 3 নম্বর, tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি এবং এরপরে tan 165 ডিগ্রি, এই পর্যন্ত আছে। তাহলে এইখান থেকে তাহলে এখানে কত করে বাড়তেছে, 15 এর উপর 45 মানে 30 ডিগ্রি, তারপর 30, তারপর 45 থেকে 75 আরো 30, 30 30 30 30 করে বাড়তেছে। তাহলে এখানে তোমার যেটা করতে হবে সেটা হলো 30 করে সব পর্যন্ত চলে যাও। tan 15 ডিগ্রি এটা আছে, তারপরে এখানে tan 45 ডিগ্রি এটা দাও, তারপরে tan 75 ডিগ্রি দাও, আরো 30 যোগ করো, তাহলে tan আসবে 105 ডিগ্রি, আবার 30 যোগ করো, tan 135 ডিগ্রি, আবার 30 যোগ করো, tan 165 ডিগ্রি, এই পর্যন্ত আসতেছে। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এখানে tan 15 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 75 ডিগ্রি মোট আছে পদ দেখো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ছয়টা পদের মধ্যে প্রথম তুমি তিনটা রেখে দাও, বাদ বাকি তিনটা তুমি ভাঙাবা। ঠিক আছে, বাদ বাকি তিনটা ভাঙাবা, তাহলে প্রথম তিনটা তুমি রেখে দাও। প্রথম তিনটা তুমি রেখে দাও, এই যে রেখে দিই, অর্ধেক রেখে দিবা, বাকি অর্ধেক ভাঙাবা। সবসময় নিয়মটাই এটা, এটা ফলো করবা, তাহলে দেখবা যে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথম অর্ধেক রেখে দিলা, বাকি অর্ধেক ভাঙালা। tan 105, এটা এখন যদি তুমি চিন্তা করো যে 90 প্লাস 15 এটা দিয়ে দিলাম, তাহলে tan কি হয়ে যাবে, 90 প্লাস 15 করলে cot হয়ে যাবে। cot করলে কিন্তু ঝামেলা আছে, তুমি এই জায়গায় tan আছে তো tan ই রাখতে হবে। যেমন এখানে tan 18, এটাও tan 18 আসছে, যার কারণে কিন্তু এখানে হিসাবটা সহজ হয়েছে। তুমি যদি এই যে দেখো 15 ডিগ্রি এখানেও আছে, তুমি যদি tan 165, 180 থেকেও 15 বিয়োগ করলে কিন্তু 165 হয়, তাই না? তাহলে 180 থেকে 15 বিয়োগ করবা, দেখবা তাহলে tan ক্যারি থাকবে, প্লাস আমার হচ্ছে 15 আছে, সেই হিসাবে আমার যেতে হবে। এখানেও তোমার 105 তুমি 180 ধরে করবা, 180 ধরে করলে হবে কি tan চেঞ্জ হবে না, tan ক্যারি থাকবে। তাহলে এই জায়গাতে তুমি যেটা করবা, tan তুমি এটা কি করলা 2 into 90 মানে 180 মাইনাস যদি তুমি 75 করো, তাহলে তোমার এখানে এটা tan ও tan থাকবে, পাশাপাশি আমার tan 75 ডিগ্রিও আছে এখানে, সমস্যা নেই, এটা ভাঙানো যায়। এবার দেখো 135, এটাও তুমি ওই 2 into 90 দিবা, মাইনাস 45 করলে দেখবা এবার চলে আসবে, 45 করবা তাহলে চলে আসবে 135। 180 থেকে তোমরা ক্যালকুলেটর ধরো, দেখো 45 বিয়োগ করে দেখো 135 আসবে। আচ্ছা এবার আসো tan 165, এটা 2 into 90 মাইনাস হচ্ছে 15, এবার 15 করলে এটা চলে আসবে। ওভারঅল এই হচ্ছে বিষয়। তাহলে দেখো tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি, এটা দুই জোড়, জোড় যেহেতু আছে tan tan ই হবে, tan 75 ডিগ্রি কয় নম্বর ঘর, মাইনাস যেহেতু আছে দুই নম্বর ঘর, দুই নম্বর ঘর tan এর না, তাহলে একটা মাইনাস চলে আসবে। এবং আবার দেখো এটাও হচ্ছে জোড় আছে, তাহলে tan tan ই থাকবে, tan হচ্ছে 45 ডিগ্রি, বা এখন এটাও হচ্ছে দুই নম্বর ঘর, তো এটা মাইনাস আসবে সামনে, এটা আসলো। এখানে তুমি দেখো tan 15 এবং এইটাও মাইনাস আছে, তো দুই নম্বর ঘর মাইনাস আসবে। ওভারঅল যদি চিন্তা করো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাটাকাটি হয়ে যায় এবং শূন্য আসে, এটা হলো অ্যানসার। ওকে, জাস্ট একটু চেক দিই রেকর্ডিংটা কেমন হচ্ছে। ওকে, আচ্ছা এবার